দিন রাতের মধ্যে যদি 5টা সময় আমার দরবারে হাজিরা দেয়, আমি আল্লাহ কথা দিলাম তাদের প্রত্যেকের 1 ওয়াক্ত নামাজের বদলায় আমি 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। গত জুমাতে আমরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূলের আসা, সেখান থেকে নিয়ে প্রথম আসমান পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমন সম্পর্কে আলোচনা করেছি। এরপরে রাসূল সিদরাতুল মুনতাহায় গেলেন, সেই গাছের সৌন্দর্য অবলোকন করলেন। সেখান থেকে আরও ঊর্ধ্বে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে দিদারে গেলেন এবং আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা থেকেও আরও উপরে গিয়েছিলেন, এত উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্যলিপি লেখার যে ফেরেশতা নির্ধারণ করেছেন, সেই ফেরেশতাদের কলমের খসখস আওয়াজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কানে শুনেছেন। সুবহানাল্লাহ। এত উপরে আল্লাহ তার হাবিবকে নিয়ে গিয়েছেন। সূরা নজমের মধ্যে আল্লাহ বলেছেন, ফাআউহা ইলা আবদিহি মা আউহা, তিনি তার বান্দার কাছে যা ওহী পাঠানোর তা পাঠালেন। কি পাঠিয়েছেন সেটা কোরআনেও তত বিস্তারিত বলা নেই, হাদিসে পাকের মধ্যেও বিস্তারিত বলা নেই। কারণ কি, এখানে হাবিবের সাথে হাবিবের আলাপ, দুই বন্ধুর মাঝে গোপন কথা, যেটা দুই বন্ধুর মধ্যেই সীমাবদ্ধ আছে। আল্লাহ ভালো জানেন, তার হাবিব ভালো জানেন যে আল্লাহ তার হাবিবের সাথে কি কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেন। 50 ওয়াক্ত নামাজ প্রথমত কি করা হয়? ফরজ করা হয়। কয় ওয়াক্ত নামাজ বলেন? 50 ওয়াক্ত নামাজ। হাদিসের মধ্যে এসেছে 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছ থেকে চলে আসছিলেন, 6ষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা ফারাদাল্লাহু তাআলা লাকা আলা উম্মাতিক, হে নবী, হে মুহাম্মদ, আপনার রব আল্লাহ আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আল্লাহ নবী জবাব দেন, 50 সালাতান ফি কুল্লি লাইলা ওয়া নাহার, প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উম্মার জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বলছেন, ইরজি ইলা রাব্বিক, তাড়াতাড়ি আপনি আপনার রবের কাছে ফিরে যান। ফাসআলিত তাখফিফ, তার কাছে আপনি আপনার উম্মতের জন্য নামাজকে কমাই দিতে বলেন। কেন? ফাইন্নী জাররাবতুন নাস ওয়া আলাজতু বানি ইসরাঈলা আশাদ্দাল মুআলাজা, আমি বনি ইসরায়েলকে পরীক্ষা করেছি, আমি দেখেছি তাদের উপর এর থেকে অনেক কম নামাজ ফরজ হওয়া সত্ত্বেও তারা ঠিকমতো পালন করতে পারে নাই। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত পালন করতে পারবেন না। আপনি যান, আপনার রবের কাছে ফিরে যান, গিয়ে তার কাছে কমায় দেওয়ার আবেদন করেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহর কাছে গিয়ে আবেদন জানালেন, হে আমার রব, হুত্তা আন উম্মতি, আমার উম্মত থেকে আপনি নামাজের সংখ্যা কিছুটা কমায় দেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, এরপর আমার রব আমার উম্মত থেকে 10 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। কয় ওয়াক্ত কমালেন? এখন রাত দিনে কয় ওয়াক্ত পড়া লাগবে? 40 ওয়াক্ত। আবার আল্লাহর হাবিব যখন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, মূসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, কয় ওয়াক্ত কমাইছেন? বলে 10 ওয়াক্ত। না না, আবার ফিরে যান। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত পারবে না, আবার আপনি আপনার রবের কাছে ফিরে যান। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, লাম আজাল আরজিউ বাইনা রাব্বি ওয়া বাইনা মূসা, এভাবে আমি একবার আমার রবের কাছে যাই, আবার মূসার কাছে আসি, আবার রবের কাছে যাই, আবার মূসার কাছে আসি। শেষমেশ যখন আমি আমার রবের কাছে গেলাম, আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে বললেন, হে মুহাম্মদ,
ফাহাদিহি খামসু সালাতিন, এই যে শেষমেশ 5 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। লিকুল্লি সালাতিন আশরুন, প্রত্যেক নামাজের বদলায় আমি আপনার উম্মতকে 10 ওয়াক্ত নামাজেরই সওয়াব দেব। সুবহানাল্লাহ। লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কথার নড়চড় নাই। আমি আল্লাহ ধার্য করেছি তোমার উম্মতের উপর আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করব। ঠিক আছে, আমি ফরজ করার জন্য 45 ওয়াক্ত নামাজ আমি কমাই দিলাম, ঠিক, কিন্তু আপনার উম্মতেরা দিন রাতের মধ্যে যদি 5টা সময় আমার দরবারে হাজিরা দেয়, আমি আল্লাহ কথা দিলাম তাদের প্রত্যেকের 1 ওয়াক্ত নামাজের বদলায় আমি 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। শুধু তাই নয়, আপনার কোনো উম্মত যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, আপনার কোনো উম্মত যদি কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে কিন্তু সেটা তখনও পর্যন্ত করে নাই, কুতিবাত লাহু হাসানাতান, আমি আল্লাহর পক্ষ থেকে শুধু ওই কাজের নিয়ত করার কারণে তার ওই কাজ পূর্ণ করলে যে সওয়াব হয় আমি সেই সওয়াব তার নামে লিখে দিব। ফাইন আমিলাহা কুতিবাত লাহু আশরান, আর যদি আপনার ওই বান্দা সেই ভালো কাজ আঞ্জাম দেয়, ভালো কাজ করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাকে 10 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এর থেকে গ্রেট অপরচুনিটি, সুবর্ণ সুযোগ আপনাকে কে দিবে? দুনিয়ার বুকে আপনি জুমার নামাজে আসছেন, নিয়ত করেন আসরের নামাজ আমি জামাতের সাথে আদায় করব, বিশ্বাস করেন আপনার আল্লাহ এই যে নিয়ত করার কারণে আসরের নামাজের সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। যদি নামাজে আসেন, এই নামাজে আসার কারণে এর 10 গুণ সওয়াব মিনিমাম, এটা কি মিনিমাম 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এর বিপরীতে আল্লাহ বলেন, মান হাম্মা বিসাইয়্যাতিন, আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি কোনো গুনাহের ইচ্ছা করে, গুনাহের নিয়ত করেছে তখনও পর্যন্ত গুনাহ করে নাই, আমি ফেরেশতাদেরকে বলে দেই তোমরা এখনো পর্যন্ত লিখো না, লিখো না, লিখো না, যতক্ষণ না আমার ওই বান্দা পাপ কাজ করে ফেলে তার আগ পর্যন্ত তার আমল নামায় কোনো গুনাহ লিখবা না। যদি হে হতভাগা আমার কাছে ফিরে আসে, ওই পাপ কাজ থেকে যদি বিরত থাকে, পাপ কাজ থেকে বেঁচে থাকার কারণে আমি আল্লাহ তার নামে একটা সওয়াব লিখে দেই। সুবহানাল্লাহ। আর যদি সেই পাপ কাজটা করেও ফেলে, আল্লাহ বলেন সেই পাপ কাজের বদলাই আমি একটা গুনাহ তার নামে লিপিবদ্ধ করি, অতিরিক্ত গুনাহ তার নামে লিপিবদ্ধ করা হয় না। সুবহানাল্লাহ। এত বড় সুযোগ আমাদের আল্লাহ, আমাদের রব, যার প্রত্যেকটা নিয়ামত অনবরত প্রতিনিয়ত আমরা ভোগ করে যাচ্ছি, সেই রব রাত দিনের মধ্যে আমাদের উপর ফরজ করেছেন কয় ওয়াক্ত নামাজ? জবান দিয়ে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কত ঘন্টা সময় ব্যয় হবে? 24 ঘন্টার কয় ঘন্টা সময়? নাই ধরলাম 2 ঘন্টা সময় আপনার রব আপনার কাছ থেকে নিয়েছেন যে আমার বান্দার এত নিয়ামত আমি দিয়েছি, বান্দা সমস্যা নাই, যখন নামাজ শেষ হয়ে যায় তুমি যাও জমিনে ছড়িয়ে পড়ো, আমি হালাল ভাবে সেই রিজিক অন্বেষণ করতে বলছি, করো, সমস্যা নাই, পরিবারের সাথে সময় কাটাও, সমস্যা নাই। কিন্তু আমি আল্লাহ যে 5 বার তোমাকে মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে তোমার কাছে আহ্বান করি, আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য ডাকি, বান্দা 5টা বার তুমি আমার কদমে সেজদা দাও, একবার সেজদা দিবা আমি 10 গুণ সওয়াব তোমার নামে লিখে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের মধ্যে এসেছে কোনো বান্দা যদি ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, তাহলে ফজর এবং জোহরের মাঝখানে তার যত সগীরা গুনাহ আছে এই নামাজের বদলাই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা বলো তো তোমাদের কারো বাসার সামনে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে বা একটা ঝর্ণা থাকে, সে যদি সেই ঝর্ণাতে প্রতিদিন 5 বার গোসল করে তার গায়ে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, ময়লা থাকা সম্ভব না।
আল্লাহর হাবিব বললেন, এর উদাহরণ ঠিক নামাজের মতো। যখন কোনো বান্দা 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেয়, 5 বার গোসল করার কারণে যেমন কোনো মানুষের গায়ে ময়লা থাকা সম্ভব না, 5 বার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার দ্বারা ওই বান্দার কোনো গুনাহ অবশিষ্ট থাকা সম্ভব না। সুবহানাল্লাহ। মেরাজের অন্যতম শিক্ষা এটাই, আমাদের রব 50 ওয়াক্ত থেকে কমায় মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে বলেছেন। বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামে দিয়ে দিবেন। আল্লাহর হাবিব যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, মূসা জিজ্ঞেস করেন, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর হাবিব বললেন 5 ওয়াক্ত। মূসা বলেন, ইরজি ইলা রাব্বিক ফাসালহু তাকফিফ, আবার গিয়ে কমায় নিয়ে আসেন। আল্লাহর হাবিব বলেন, আমি আমার রবের কাছে চেয়েছি, এতবার চেয়েছি, হাত্তা ইস্তাহইয়াইতু, আমি লজ্জিত হয়েছি, আমি আর যেতে পারবো না, 5 ওয়াক্ত নামাজই আমার উম্মার উপরে ফরজ থাকবে। সুবহানাল্লাহ।